সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক দেখার জন্য। আজকের টপিকটা হলো সাবধান হন প্রচলিত মোল্লাদের থেকে। এই প্রচলিত মোল্লা সমাজ রাসূলকে বিধানদাতা বানিয়ে আমার আপনার ঈমান কেড়ে নিচ্ছে। আমরা আল কোরআনে সালামুন আলা মুহাম্মদের কোনো বিধান পাই না। কারণ আমরা কোরআন যদি গভীরভাবে অধ্যয়ন করি তাহলে এখানে আল্লাহ যেটা বলছেন, বিধান কে দেবে, মানুষ নাকি আল্লাহ? সালামুন আল্লাহ মুহাম্মদ কি মানুষ নাকি আল্লাহ? বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আচ্ছা, আল্লাহ কি আমাদের একাধিক বিধানদাতা মানার অনুমতি দিয়েছেন? নবী কি বিধান দেওয়ার অধিকার আছে? নবীর কি বিধান দেওয়ার অধিকার আছে? সবগুলি জিনিস আমরা কোরআন থেকে দেখব। আমরা কি আল্লাহর সাথে সাথে নবীর বিধানও মানব? সঠিক বিধান কোনটি? কোরআন ভিত্তিক নবী রসুলের নামে যে সমস্ত বিধান আমরা বিভিন্ন হাদিস বইতে পাই বা প্রচলিত তথাকথিত এই মোল্লা সমাজ থেকে পাই, তারা হয়েছে ঈমানচোর। তারা আপনার আমার ঈমানচোর। রাসূলের হাদিসের নামে রাসূলকে বিধানদাতা বানিয়ে আপনার আমার ঈমান চুরি করে নিচ্ছে ওরা। এই বিষয়ে আল্লাহ কি বলছেন দেখুন, মানুষের ভুল হয়, তাই মানব রচিত বিধান তো ভুলেও মানা যাবে না। আর সেই বিধান দিয়ে জীবন পরিচালনা করলে মূল পথে যেতে হবে। আল্লাহর বিধান নির্ভুল। আল্লাহর জান্নাতে যেতে চাইলে আল্লাহর বিধানই মানতে হবে। আল্লাহর জান্নাতের মধ্যে নবী মুহাম্মদের কোনো অংশ নেই। বয়ংশ 7 নম্বর সূরার যে 6 নম্বর আয়াতের মধ্যে আসছে, ওই দিন নবীকেও দাঁড় করে জিজ্ঞাসা করবেন, আপনাকেও যা দাঁড় করে জিজ্ঞাসা করবেন। আমরা যদি 12 নম্বর সূরা 40 নম্বর আয়াত দেখি, আল্লাহ নিজে বলছেন বিধান দিবার অধিকার কেবল আল্লাহই রাখেন। আল্লাহ বলছেন তুমি বলো। আল্লাহ বলতে বলছেন, শুধু রাখেন এই কথা না, শুধু নবীরে বলতে বলছেন, স্বীকার করো, তুমি বলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম এবং বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তাহলে নবীর হাদিস, এই নবীর হাদিসের নামে আপনার আমার ঈমান কেড়ে নিচ্ছে এই প্রচলিত তথাকথিত নামদারি এই মুসলিমগুলি। 12 নম্বর সূরা 67 নম্বর আয়াতের মধ্যে একই কথা আসছে, বিধান দিবার অধিকার কেবল আল্লাহরই। 6 নম্বর সূরা 57 নম্বর আয়াতের মধ্যে একই কথা আসছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দিবার অধিকার কেবল আল্লাহরই। 6 নম্বর সূরা 62 নম্বর আয়াতের মধ্যে কি আসছে, শুনে রাখো ফয়সালা তো তারই, ফয়সালার মালিক কি? একমাত্র আল্লাহ। আল্লাহ যেটা বলছেন 45 নম্বর সূরার 18 নম্বর আয়াতের মধ্যে, সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমর, আর আমি তোমাকে আমার হাদিসের উপর, শরিয়তের উপর কি করছি? দাঁড় করিয়েছি, দিনের বিধানের উপরে দাঁড় করিয়েছি। 42 নম্বর সূরা 13, 42 নম্বর সূরা 21 নম্বর আয়াতের মধ্যে, কেউ দিলেও হবে না, যাই হোক। তারপরে 662 কত আসছে, 2870 আসছে, বিধান তারই ক্ষমতাধীন, বিধান দেওয়ার একমাত্র ক্ষমতাধীন কে? আল্লাহ। আর এই ক্ষমতা একমাত্র আল্লাহরই। 40 নম্বর সূরার 12 নম্বর আয়াতের মধ্যে আসছে লাস্টের অংশে, আদেশ তারই যা আল্লাহ করবেন, একমাত্র আদেশদাতা এবং হুকুমদাতা একমাত্র আল্লাহই। 10 নম্বর সূরা 109 নম্বর আয়াতের মধ্যে 10-এর 109, আল্লাহই সর্বভৌমত্ব বিধান কর্তা। 10 নম্বর সূরা 37 আসছে, এই কোরআন বিধান সমূহের বিশদ ব্যাখ্যাকার দায়িত্ব আল্লাহরই। আচ্ছা, এরপরে 28 নম্বর সূরা 85 আসছে, যিনি তোমার জন্য কোরআনকে করেছেন বিধান। সালামুন আলা মুহাম্মদকে কি করেছিলেন? কোরআন বিধান হিসাবে নির্ধারণ করে দিয়েছিলেন। আচ্ছা, তারপরে 24 নম্বর সূরা 1 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলছেন,
সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত। আচ্ছা, ইহা একটি সূরা, ইহা আমি অবতীর্ণ করেছি এবং এর বিধানকে অবশ্যই ফরজ করেছি বা পালনীয় করেছি। সালামুন আলা মুহাম্মদের উপর আল্লাহ তার বিধান ফারিদা করেছেন, কিন্তু সালামুন আলা মুহাম্মদ বিধানদাতা না। এই প্রচলিত তথাকথিত মোল্লা সমাজ থেকে আপনার আমার সাবধান থাকতে হবে। তারা এই নিজস্ব মত গার্বেজ কতগুলি হাদিস বানায়, সেরা এমন বলে যে আপনি হাদিস না মানলে মুসলমান নয়। গন্ডার, তুমি অপেক্ষা করো। 2 নম্বর সূরা 221 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? আল্লাহ মানুষের জন্য নিজের বিধান সুস্পষ্টভাবে ব্যক্ত করেন যাতে তারা এ থেকে শিক্ষা গ্রহণ করে। আল্লাহর বিধান, কার বিধান? আল্লাহর বিধান। 5 নম্বর সূরা 44 থেকে 47 আল্লাহ যা অবতীর্ণ করিয়াছেন তদ অনুসারে যারা বিধান দেয় না তারাই কাফের, জালেম, ফাসেক। আল্লাহকে পাওয়ার জন্য এই পৃথিবীতে বিধানের অভাব নেই, কিন্তু এগুলি শয়তানের বিধান। এই প্রচলিত তথাকথিত এগুলি শয়তানের বিধান এসে, শয়তানের প্ররোচনায় এক শ্রেণীর মানুষ রাসূলের নাম ব্যবহার করে হাজার হাজার মিথ্যা বিধান রচনা করেছে। একজনের বিধান ও এক রকম। দেখবেন যে এটা দেখেনি আপনি, এক স্কুলের ড্রেস, মানে এক মাদ্রাসার ড্রেসের সাথে আরেক মাদ্রাসার ড্রেসেরও কি নাই, মিল নাই। আরে ড্রেসও না কি হনে দেওয়ান লাগে বিধান, ড্রেসের বিধান। তারপরে জান্নাতের আশায় মানুষের তৈরিকৃত সেই বিধানগুলো এক শ্রেণীর মানুষ যারা পালন করে আসছে তাদের প্রতি আমার অনুরোধ, প্রতিটি বিধানই কোরআন দ্বারা যাচাই করে দেখবেন। এই যে আপনি মুখ উচ্চারণ করেন লা ইলাহা ইল্লাল্লাহু, এর মানে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, একমাত্র আল্লাহর বিধান মানা ব্যক্তিই মুসলমান। অন্যরা অংশীদার বা শিরিককারী যা আল্লাহর পাশাপাশি নবীকে বিধানদাতা মানে। শয়তান আমাদের লা ইলাহা ইল্লাল্লাহু এর সাথে যুক্ত করে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপর নবীর নামে বানিয়েছে অসংখ্য বিধান। এভাবে নবীর নাম দিয়ে শয়তান আমাদের কোরআন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এখানে আল্লাহ কি বলছে দেখুন, মহান আল্লাহ এখানে এই যে 3 নম্বর সূরা এই আয়াতের মধ্যে আছে, আমি বলতেছি কয়েকটা আয়াত দেখুন। এইখানে কি আসছে 43 নম্বর সূরার যে আয়াত আছে, নিশ্চয় ইহা কোরআন। 43 থেকে পড়ি। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতাম মুস্তাকিম। সুতরাং তোমার প্রতি যা ওহী করা হয়েছে তা দ্রুতভাবে অবলম্বন করো, তুমি সরল পথে আছো। আল্লাহর বিধান সালামুন আলা মুহাম্মদের উপর ওহী করা হয়েছে। আর যদি সালামুন আলা মুহাম্মদ এটা না মানতেন তাহলে উনি হলুকুন আজিম হইতেন না, সিরাজুল মুনি হইতেন না, বাসিদা ওনাদের মুদ্দাসির, মুজাম্মিল কোনোটাই উনি হতেন না, উসওয়াতুল হাসানাও হতেন না। কারণ আল্লাহ বলছে ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, তোমার উপর যা ওহী করা হয়েছে তুমি তার উপর সুদৃঢ় থাকো। ইন্নাকা আলা সিরাতি মুস্তাকিম, যদি থাকো তাহলে সিরাতি মুস্তাকিমের পথে আসো। এরপর আসছে ওয়া ইন্নাহু লা যিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন, নিশ্চয় ইহা কোরআন তোমার এবং তোমার সম্প্রদায়ের জন্য উপদেশ, তোমাদেরকে অবশ্যই আমার বিধান সম্পর্কে, কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমার হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই মর্মে প্রচলিত তথাকথিত নিজেদের হাওয়া প্রবৃত্তি অনুসরণ, মিথ্যা এবং বন্ড প্রতারক দাবি ছাড়া একটা আয়াত পারলে দেখাতো তোমার হাদিস সম্পর্কে কি করা হবে। আরে 25 নম্বর সূরার আয়াতের মধ্যে আসছে যেটা ওয়াকালা রাব্বি ইন্না কওমি ইত্তাহাযু হাযাল কুরআনা মাহজুরা। আর ওই দিন মুহাম্মদ বলবে, হে আল্লাহ, এই আমার সম্প্রদায় তারা আপনার কোরআন কি করছিল, পরিত্যাজ্য করেছিল। কই একটা আয়াত নাই, হে আল্লাহ ওয়াকালা রাব্বি ইন্না কওমি ইত্তাহাযু
হাদা মাই যেটা আসছে মানে আমার হাদা হাদিস, হাদা মিন হাদিস, আমার হাদিস কী করছে তারা পরিত্যাজ্য করেছে, এই ধরনের একটা আয়াত আছে। আচ্ছা, এরপরে আল্লাহ যেটা বলছে ওয়াস আল মান আরসালনাকা, ওয়াস আল মান আরসালনাকা মিন কাবলিকা মির রুসুলিনা আজআলনা মিন দুনির রহমানি আলিহাতাই ইউবাদু। তোমার পূর্বে আমি যে সব রসুল প্রেরণ করেছি তাদেরকে তুমি জিজ্ঞেস করো, আমি কি দয়াময় আল্লাহ ব্যতীত মানে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বিধান দিতে পারে? এই কথা কি তোমার পূর্বের নবীদেরকে বলছি? কখনো আমি বলি নাই। তাই কিভাবে এই মোল্লা সমাজ এই কথাগুলি বলে সম্মানিত বিয়াস, কিভাবে বলে? এই যে 43 নম্বর সূরা 76 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? আল্লাহ বলছে অমান আজলাম না হুম বহু বছর আছে লাকিন কানু হুমুজ জালিমুন। আমি তাদের প্রতি জুলুম করিনি, বরং তারা নিজেরাই সালামুন আল্লাহ এই মুহাম্মদকে বিধানদাতা বানিয়ে নিজেদের উপর জুলুম করে শিরক করছে, প্রতারণা করছে। তারা চিৎকার করে বলবে ওই দিন, হে মালিক, তোমার রব আমাদেরকে নিঃশেষ করে দিল। সে বলবে, তোমরা এভাবেই থাকবে। লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। আল্লাহ বলবেন, আমি তোমার নিকট সত্য পৌঁছে দিয়েছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই ছিলে সত্য বিমুখ। কোরআনের পরে আর কোন কিতাবটা আছে সত্য? তারপরে আল্লাহ কি বলছেন? তারা কি কোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে? আমি সিদ্ধান্ত গ্রহণকারী। কে সিদ্ধান্ত গ্রহণকারী? একমাত্র আল্লাহ সিদ্ধান্ত গ্রহণকারী। 43-এর 45 আসছে, এটা তো আমরা পড়ছি, আমাদের এটা পড়তে হবে না। তো 3 নম্বর সূরার 128 আসছে লাইসা লাকা মিনাল আমরি শাইউন, আমরের মধ্যে তোমার কোনো এখতিয়ার নেই। লাইসা লাকা মিনাল আমরি শাইউন, আমরের মধ্যে তোমার কোনো এখতিয়ার নেই। আমরের মালিক একমাত্র আল্লাহ। এই যে 18 নম্বর সূরার যে 110 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন দেখুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তুমি বলো আমি তোমাদের মতন একজন মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে কি করা হয়? ওহী করা হয়। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমার কাছে এই মর্মে ওহী করা হয় যে আমি বিধানদাতা না, আল্লাহ একমাত্র বিধানদাতা, আল্লাহ একক, এই ব্যাপারে তার সাথে কাউকে শরীক করা যাবে না। তারা আরও কি হয়? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহ ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা। তো আল্লাহ এনে কি বললেন দেখুন, আরও কত সুন্দর কথা বলছেন। আচ্ছা, যে তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কাজ করে এবং তার রবের ইবাদতে কাউকে অংশীদারিত্ব না করে। আচ্ছা, তারপরে 41 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে আছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তুমি বলো আমি তো তোমাদের মতন একজন মানুষ, আমার প্রতি ওহী হয়ে যে তোমাদের মাবুদ একমাত্র মাবুদ, অতএব মানে তোমাদের ইলাই একমাত্র বিধানদাতা, হাদিসদাতা, তোমাদের ইলাই একমাত্র হাদিসের মালিক, তোমাদের ইলাই একমাত্র বিধানের মালিক, তোমাদের ইলাই একমাত্র সুন্নাত আল্লাহ। আমি হইলাম কি ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতি, এই হাদিস তোমাদের রবের হাদিস, তোমাদের রবের বিধান, আমি একমাত্র প্রচারকারী, আমি আর কিছুই না। কিন্তু প্রচলিত এই তথাকথিত মোল্লা সমাজ সালামুন আলা মুহাম্মদকে বিধানদাতা বানিয়েতে চাচ্ছে। তারপরে কি আসছে দেখেন, ওয়াইলুল মুশরিকিন, এই মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম
কাজ, যাই এটা আমাদের এখানে দরকার নেই। যারা জাকাত বিশ্বাস করে না তারা আখিরাতে অবিশ্বাসকারী, আখিরাত অবিশ্বাসকারী। তো এইখানে মানুষ বিধান দিতে পারে, এই মর্মে আল্লাহ কি বলছে দেখুন, আমলাহুম মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফালইয়ার তাকু ফিল আসবাব। তাদের কি সার্বভৌমত্ব আছে? তারা কি সার্বভৌমত্বের মালিক? তো বয়ংশ তুমি বলো ওলিল্লাহি মিরাজুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন মিরাজের মালিক, সব কিছুর মালিক। 57 নম্বর দশের মধ্যে এরপরে কি বলছে, তাদের কি সার্বভৌমত্ব আছে আকাশমণ্ডলীয় পৃথিবী এই দুই বের অন্তর্বর্তী সব কিছুর উপর থাকলে তারা সিঁড়ি বেয়ে আরোহণ করুক, দিহি সিঁড়ি বেয়ে উপরে আরোহণ করতে পারে কিনা। আচ্ছা সম্মানিত ভিউয়ার্স, এইখানে যে আয়াতটা আসছে আমরা এই আয়াতটা দেখব, যেমন আপনার 28 নম্বর সূরার একের লাস্টের যে আয়াতটা, এই আল্লাহ কি বলছে দেখুন। 28 নম্বর সূরার এই 88 নম্বর যে আয়াতটা আসছে, এই আয়াত মানে একবারে লাস্টের আয়াত, আল্লাহ কি বলছে দেখুন। আল্লাহ বলছে ওয়ালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার, তুমি আল্লাহর সাথে অন্য ইলাকে ডেকো না। মানে সালামুন আলা মুহাম্মদ যদি বিধান দিতে পারেন তাহলে ইনি ইলা হতে পারবেন না কেন? আমরা পরবর্তীতে এই ব্যাপারে দেখব। সালামুন আলা মুহাম্মদ যদি বিধান দিতে পারেন, বিধানের মালিক হন, বা হাদিস দিতে পারেন, হাদিসের মালিক হন, বা সুন্নাত দিতে পারেন, সুন্নাতের মালিক হন, তাহলে উনি ইলা হতে পারে না কেন? তাহলে আমরা এই কথা বলি না কেন যে মুহাম্মদ আমাদের বিধানদাতা, আইনদাতা, বিধানদাতা? তো মুহাম্মদ কি বলতেছেন, ওয়ালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার লা ইলাহা ইল্লা হুয়া। আরে তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে বিধানদাতা বানাইও না, তিনি একমাত্র বিধানদাতা। কুল্লা শাইইন খালিকু ইল্লা ওয়াজহাহু, কুল্লা শাইইন খালিকু ইল্লা ওয়াজহাহু। আচ্ছা, আল্লাহর সত্তা ব্যতীত সব কিছুই কী হবে? ধ্বংসশীল। এরপরে যেটা বলছেন লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, হুকুম একমাত্র দেওয়ার মালিককে আল্লাহ, আল্লাহ বাদে আর কেউ হুকুম দেওয়ার মালিক না। এই যে এখানে 65 নম্বর সূরা 5 নম্বর আয়াতে যেটা বলছে দেখুন, এনে কি বলছে, জালিকা আমরুল্লাহি আনজালাহু ইলাইকুম, জালিকা আমরুল্লাহি আনজালাহু ইলাইকুম, এটা আল্লাহর বিধান যা তিনি তোমার প্রতি অবতীর্ণ করেছেন। আল্লাহর বিধান সালামুন আলা মুহাম্মদের উপর কি করছেন? আল্লাহ নাজিল করেছেন। এখন এই যে প্রচলিত তথাকথিত এই সমস্ত মোল্লা সমাজ বলতেছে কি যে নবী বিধানদাতা, নবীর বিধান না মানলে নবী সুন্নতদাতা, নবী হাদিস দাতা, নবী মানে এগুলি দিতে পারে, না মানলে মুসলিম নয়। কত বড় কাঠটা কাফের রে ভাই, আই পাবরি বাবা। আচ্ছা, তো এইখানে এটা আল্লাহর বিধান, তিনি বিধান যা তিনি তোমার প্রতি অবতীর্ণ করেছেন। আল্লাহকে যে ভয় করে তিনি তার পাপ মোচন করবেন এবং তাকে দিবেন মহাপুরস্কার। তো এইভাবে আল্লাহ যেটা বলছেন, এই যে দেখুন আমি 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 আরও একটা আয়াত বলতেছি, এই যে 60 নম্বর সূরার এই যে 10 নম্বর আয়াতটা আছেন দেখুন, আল্লাহ কি বলছে দেখুন, 60-10 লাস্টের অংশ দেখবেন কি লিখছে দেখুন, জালিকুম হুকমুল্লাহ, জালিকুম হুকমুল্লাহ, সমস্ত হুকুমের মালিক একমাত্র আল্লাহ, সমস্ত বিধানের মালিক একমাত্র আল্লাহ, সমস্ত সুন্নতের মালিক বলতে হবে সুন্নাত আল্লাহ। কই পাইলা বাবা তুমি সুন্নতের রাসূলুল্লাহ? কোথায় পাইলা? কোন আয়াতে আছে? তুমি মানুষের ইমান হরণকারী, তুমি তো ধ্বংসপ্রাপ্ত, তুমি মানুষের ইমান দিবা কি? তো সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে এইখানে যে আয়াতগুলি দেখব বা দেখতেছি, এই আয়াতগুলির দ্বারা প্রমাণ হয় যে আল্লাহই একমাত্র বিধানদাতা, আল্লাহ ছাড়া আর কেউ বিধান দিতে পারে না, আল্লাহ ছাড়া আর কেউ বিধান দিতে পারে না। কিন্তু আমরা কি করছি? এই প্রচলিত তথাকথিত মোল্লা সমাজের উপরে ধর্ম কি করছি ঠেকিয়ে দিয়ে এখন রাসূলকে বিধানদাতা বানিয়ে দিছি। এইখানে যে কথাটা আসছে যে আমরা রাসূল কি নিজের কোনো বিধান দিতেন? দিন ইসলামের বিধানগুলো আসলে কার? আল্লাহ তাআলা কেবলমাত্র নিজের বিধান মানতে বলেছেন এবং সেই বিধানই রাসূলের মাধ্যমে এসেছে। রাসূল নিজে কোনো নতুন বা স্বাধীন বিধান
প্রবর্তন করেননি। রাসূল নিজে কোনো স্বাধীন বা কোনো বিধান প্রবর্তন করতে পারেন না। এই ধরনের কোনো একটা আয়াত নাই, আমি কয়েকটা আয়াত বলতেছি। বরং আল্লাহর নির্দেশ অনুযায়ী সকল কিছু বলেন ও করেন। কোরআনের আলোকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো। এই দেখেন, রাসূল কি নিজের থেকে কিছু বলেন? এই যে 53 নম্বর সূরার 3-4 নম্বর আয়াত। আর এইখানে এটা নিয়ে দলিল দেয়, এটা নিয়ে দলিল বলে কি, এই যে এই সমস্ত বইটি নাকি রাসূল লিখতে গেছেন। আল্লাহ না বলছে, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওহি হয়, ওহি কোরআন ব্যতীত আর কোনো ওহি নেই। আল্লাহ 76 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে বলছেন, এই কোরআনটা আমি তোমার কাছে ওহি করেছি। আর সালাম আলা মুহাম্মদও বলছেন 6 নম্বর সূরা 19 নম্বর আয়াতের মধ্যে, ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন, এই কোরআনটাই আমার কাছে কি করা হয়েছে? ওহি করা হয়েছে। তো 53-3-4 এটাই বলছেন, তিনি রাসূল নিজের হিয়াল থেকে কিছু বলেন না, এটা তো ওহি যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়। অর্থাৎ রাসূলের বাণী বা নির্দেশ আসলে আল্লাহর পক্ষ থেকে ওহি, তিনি নিজে কোনো বিধান তৈরি করেননি। রাসূলের অনুসারীদের কিসের অনুসরণ করতে বলা হয়েছে? এটাও 33 নম্বর সূরার 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যখন আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা করে দেন, তখন কোনো মুসলিম পুরুষ বা নারী সেই বিষয়ে নিজস্ব মত রাখার অধিকার রাখে না। এখানে আল্লাহ ও তার রাসূল একাত্রে এসেছে, কিন্তু রাসূলের ফয়সালাও আল্লাহর ফয়সালা থেকে হয়, তিনি আলাদা কোনো আইনদাতা নন। তাছাড়া আরও যদি লক্ষ্য করেন দেখবেন যে এখানে আল্লাহ ও তার রাসূল, আল্লাহ আগে আসছেন। এবং আচ্ছা আমি এটা বলি, আল্লাহ যদি একটা জিনিসে নিষেধ করেন বা আল্লাহ যদি একটা জিনিসে আদেশ করেন, তো রাসূল কি বলবেন যে না এটা আমি মানি না, এটা বলবেন? এই কারণে আল্লাহ ও তার রাসূল, আল্লাহ আসছে আগে, মুহাম্মদ আসছে পরে। আল্লাহ যেটা আদেশ করেছেন সেটাই মুহাম্মদ কি করছেন? আদেশ করেছেন। এইখানে আল্লাহ ও রাসূল বলতে এই বান্দরগুলি কি করে জানেন? বলে এইখানে তো এই যে দেখুন, রাসূলকে আল্লাহ বিধান দেওয়ার মালিক বানাইছে। আচ্ছা, এরপরে দেখুন 3 নম্বরে, বিধান কেবল আল্লাহর। এটা 12 নম্বর সূরার যে আয়াতের মধ্যে আসছে, আমি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ বলছি, আল্লাহ ছাড়া আর কারো বিধান মানার অধিকার ইসলামে নেই। রাসূলকে কেন মানতে বলা হয়েছে? এইখানে আসুন, এটাও ঠিক 4 নম্বর সূরার যে মাইয়াতিল্লাহ মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এই যে রাসূলা, রাসূল কিন্তু আসছে রিসালাত থেকে। রিসালাতে তো কোরআন, আর আয়াত অর্থ কি? রাসূল। এই কোরআনের প্রত্যেকটা আয়াতে কি? রিসালাত। এই কোরআনের প্রত্যেকটা আয়াতে কি? রিসালাত। কারণ আল্লাহ 47 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, দেখুন এনে কি বলছে। এই যে 47-2 মধ্যে আল্লাহ যেটা বলছেন, দেখুন এই মুহাম্মদ, সূরা মুহাম্মদের মধ্যে এনে কি বলছে, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ। যারা ঈমান আনে, আমি যে রিসালাত মুহাম্মদের উপর কি করছি নাযিল করছি না, আয়াত এই রিসালাত হলো এই আল্লাহর বিধান। আল্লাহর বিধানে রাসূলের কোনো অংশ নেই। রাসূল আল্লাহর বিধান কি করতেন? প্রচার করতেন। এই জিনিসটা, এত সহজ জিনিসটা এই তথাকথিত মোল্লা সমাজ বুঝে না। না বোঝার কারণ আছে, না বোঝার কারণ হলো আল্লাহ তাদেরকে অন্ধ করে দিয়েছেন, এর না বোঝারও কারণ আছে। মানে রাসূল যা আদেশ করেন তা আল্লাহর আদেশই, কারণ রাসূল কিছুই বলে না নিজ থেকে। রাসূল ও সাহাবীরা কি অন্য কোনো বিধান মানতেন না? তারা মানতেন না। হ্যাঁ, সাহাবীরা কেবল কোরআন এবং রাসূলের ব্যাখ্যা, ওহী অন্তর্ভুক্ত হাদিস মেনে চলতেন। তারা আল্লাহর বিধান বাস্তবায়নে রাসূল অনুসরণ করতেন। এটা 11 নম্বর সূরা 112 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াস্তাকিম কামা উমিরতা ফামান তাআবা মাআকা ওয়ালা তাদগাউ বিহি। তাওবা মাআকা, যারা তওবা করে তোমার সাথে আসছে, তারা যেন আল্লাহর বিধানের গণ্ডি হতে এক চুল কিনা হয়, বাহির না হয়। আচ্ছা, আল্লাহই একমাত্র বিধানদাতা, রাসূল সেই বিধান বাস্তবায়ন ও ব্যাখ্যার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। রাসূল নিজে কোনো নতুন আইন বা বিধান তৈরি করেননি,
রাসূল সাল্লাল্লাহু মুহাম্মদ সাহাবীরা আল্লাহর বিধানই মানতেন এবং মানুষকেও সেটাই মানতে বলেছেন। আল্লাহ কেবল নিজের বিধান মানার নির্দেশ দিয়েছেন, রাসূল ও তার অনুসারীরা সেই আল্লাহর বিধান অনুসরণ করেন এবং অন্যকে তারই প্রতি আহ্বান করতেন। এইখানে 2 নম্বর সূরার যে 18 নম্বর আয়াতের মধ্যে আসছে, 18 নম্বর আয়াতের মধ্যে তারা বধির, মূর্খ ও অন্ধ, ফলে তারা ফিরে আসে না। এই আয়াতের মুনাফিকদের অবস্থা বোঝানো হয়েছে। তারা সত্য শুনতে পায় না, বলতে পারে না এবং দেখতে পারে না, অর্থাৎ হৃদয় দিয়ে উপলব্ধি তারা করতে পারে না। এই প্রচলিত তথাকথিত, আমি তো গতকালকে একটা টপিক করেছি, তাদেরকে আপনি যত কিছু দেখাবেন কিন্তু তারা এর থেকে বিধান নিতে পারবে না, কারণ আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছেন। 27 নম্বর সূরা 80 নম্বর আয়াতের মধ্যে আসছে, এই যে আসছে, নিশ্চয় আপনি মৃতদের শোনাতে পারবেন না এবং বধিরদেরও শোনাতে পারবেন না যখন তারা পুষ্ট প্রদর্শন করে। এইখানে অবিশ্বাসীদেরকে উদাহরণ মৃত ও বধির হিসাবে দেওয়া হয়েছে, কারণ আপনি এই যে 6 নম্বর সূরার 122 নম্বর আয়াত দেন, আওয়ামান কানা মাইতান, যাদের ভিতরে কোরআনের বিধান নাই তারা জীবিত থেকেও মৃত। সুতরাং এই সমস্ত মৃতগুলিকে আপনি কি করতে পারবেন না, শোনাতে পারবেন না। আমাদের চেষ্টা তো পড়ে। আচ্ছা, এইখানে আচ্ছা গেল। তারপরে সূরা আনআম এই যে 6:39 আছে, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সুম্মুন, আচ্ছা, যারা আমার আয়াতকে অস্বীকার করে তারা বধির, মূর্খ, অন্ধকারে রয়েছে। আল্লাহ বলতেছেন এই যে 6 নম্বর সূরার 39 নম্বর আয়াতের মধ্যে, যারা আমার আয়াতকে অস্বীকার করে তারা বধির, মূর্খ, অন্ধকারে রয়েছে। সত্য প্রত্যাখ্যানকারীদের মনে আলো নেই, তারা অন্ধকারের পথ হারিয়ে আছে। বধির, মূর্খ ও অন্ধ এই শব্দগুলো কোরআন রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। যাই হোক, এই নিয়ে আমি বেশি কথা বলবো না, কারণ এই নিয়ে আসলে আবার পেছাবেন। এই টপিকটা শুরু করার দরকার, নাহলে বিশাল করে আপনি দেখবেন না। আর এইখানে আল্লাহ যে কথাগুলি বলছে, এই যে এইখানে আল্লাহ যে কথাগুলি বলছে আমরা এটি একটু দেখবো কোরআনের আলোকে। এইখানে দেন 46-23 আল্লাহ কি বলছে। সে বলল এর জ্ঞান তো শুধু আল্লাহর নিকটে রয়েছে। কালা ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, কালা ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, তুমি বলে দাও জ্ঞান, ইলম, সমস্ত ইলম একমাত্র কোরআনের মধ্যে আছে, কোরআনের বাহিরে কোনো ইলম নেই। এটা 46-23 নম্বর আয়াতের মধ্যে আসছে। তারপরে 66-26 আসছে, বল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ইন্না মা আনা নাজিরুম মুবিন। দেখছেন কি বলছেন, ইন্না মা আনা নাজিরুম মুবিন, বলো এর জ্ঞান শুধু আল্লাহর নিকট আছে, আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র। আমি কি স্পষ্ট সতর্ককারী? তা আল্লাহ তাকে দিয়ে বলাইছেন তুমি বলো যে তুমি একজন কেবলমাত্র স্পষ্ট সতর্ককারী, উনি কীভাবে বিধান দিতে পারেন? এই নিম্নতম জিনিসটা, মানে এত সহজ জিনিসটা না বোঝার কারণ হলো ওদেরকে আল্লাহ কি করছেন, বালহুম আদল ও উলাইকা হুমুল গাফিলুন, আরও নিকৃষ্ট করে দিয়েছেন, আরও নিকৃষ্ট করে ওদেরকে দিয়েছেন। তারপরে 17 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন লাস্টের অংশে, অকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসিলা, আল্লাহ ফাসসাল্লা করছেন, তারপরে তাফসিল করছেন। এই জিনিসটা ওরা বুঝতে চায় না, বুঝে না। কই করছেন? আরে কই করছেন? গণ্ডমূর্খ তোমাকে দিচ্ছেন আল্লাহ কি করে সেটা, এই বধির এবং মূর্খ বানায় সেরা, সুম্মুন বুকমুন অমিয়ম ফাহমলার জন্য বানায় দিয়েছেন, তুমি করতে দেখবা। তারপর 12 নম্বর সূরা 109 নম্বর আয়াতের মধ্যে, তোমার পূর্বে জনপদবাসীদের মধ্যে হতে পুরুষদেরকে পাঠিয়েছিলাম, যাদের নিকট ওহী পাঠাতাম, তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি এবং তাদের পূর্ববর্তীতে কি পরিমাণ হয়েছিল তা কি দেখেনি? যারা মুত্তাকি তাদের জন্য পরকালে শ্রেয়, তোমরা কি বুঝবে না? তারপরে আসছে 6 নম্বর সূরার 92 নম্বর আয়াতের মধ্যে, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাসসালনা, হ্যাঁ, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়ালিতুনজিরা উম্মুল কুরআন, আমি এই কোরআন অবতীর্ণ করেছি যা হুবি বারকাতময় কিতাব এবং পূর্বের সকল কিতাবকে সত্যায়ন করে থাকে। পূর্বের যত কিতাব আছে
আল্লাহ এনে যত কিতাব, কয়েকটা নাম বলেন নাই, হ্যাঁ কয়েকটা কিতাবের নাম আল্লাহ কি করছে উল্লেখ করছে। তখন আল্লাহ এনে আরও বলছেন, আরও বাড়ায় বলছেন। পূর্বে যত কিতাব ছিল 2 নম্বর সূরার 213 নম্বর আয়াত দেখুন, আল্লাহ যত নবী রাসূল পাঠাচ্ছেন প্রত্যেককে আল্লাহ কি করছেন কিতাব দিচ্ছেন। এখন কিছু কিছু লোক আছে তারা কোরআনের জ্ঞান না গুলো বলে যে কিছু কাউকে কিতাব দিচ্ছেন, কাউকে কিতাব দেন নাই। এ আসে আরেক দল, আরেক গণ্য মূর্খ জাত। আল্লাহ বলছেন সবাই আমি কিতাব দিছি, আপনি 213 দেখুন, পারলে আপনি জবাব দেন। আচ্ছা, তো আল্লাহ বলছে আমি এই ওহি করছি। আচ্ছা যাই, তারপর 6 নম্বর সূরার 114 নম্বর আয়াতের মধ্যে আসছে, এনে যেটা আসছে আফাগাইর আল্লাহি আবতাগি হাকামা ওয়া হুয়া আল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা। আল্লাহ কিতাব করছেন মুফাসসালা করে দিয়েছেন, এটা ফার্স্ট টেন্স, আল্লাহ করে দিয়েছেন। এনে আল্লাহ বলছেন তুমি তাদেরকে জিজ্ঞেস করো, তাহলে কি আমি আল্লাহকে বর্জন করে অন্য কেহকে মীমাংসাকারী ও বিচারক রূপে অনুসন্ধান করব? অথচ তিনি তোমাদের কাছে এই কিতাবকে বিস্তারিতভাবে অবতীর্ণ করেছেন। আমি যাদেরকে কিতাব দান করেছি তারা জানে যে এই কিতাব তোমার রবের পক্ষ হতে যথাযথভাবে সঠিকভাবে নাজিল করা হয়েছে। তারা এখন বলবে না এটা তো তাফসির হয় নাই, এটা তো আপনার হাদিসের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা বক্র চক্র এসব যত রকমের বাটপারি সেটাই আপনার শুরু করুন। সাবধান হন, কিন্তু আমি লিখছিও সাবধান। আচ্ছা, তারপরে 16 নম্বর সূরা 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ায়াউমা নাবআসু ফি কুল্লি উম্মাতিন শাহিদান আলাইহিম মিন আনফুসিহিম ওয়াজিনা বিকা শাহিদান আলা হাউলাই ওয়ানাজ্জালনা 89 ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। যারা আত্মসমর্পণ করে তাদের জন্য এই কোরআন, আল্লাহ বলছে আমি প্রত্যেকটা বিষয় খুলে খুলে, আমরা কোরআন থেকে সালাত পাই, আমরা কোরআন থেকে সালাত কিভাবে রুকু করতে হবে, কিভাবে সেজদা করতে হবে, কিভাবে নেদা করতে হবে, কিভাবে রুকুতে গিয়ে কী পড়তে হবে, সেজদা গিয়ে কী পড়তে হবে, দাঁড়িয়ে কী করতে হবে, হ্যাঁ তারপরে আপনার হাত কোথায় বাঁধতে হবে, কিভাবে বাঁধতে হবে, সব কিছু আমরা কোরআন থেকে পাই। সালাম কিভাবে দিতে হবে, সিয়াম কেমনে পালন করতে হবে, হজ কেমনে পালন করতে হবে, জাকাত কিভাবে দিতে হবে, সব কিছু পাই। কিন্তু এই অন্ধ এবং মূর্খ তথাকথিত হাদিসবাদীরা কিচ্ছু পায় না কোরআন থেকে, কিচ্ছু পায় না। কালকে এক আমাদের মাওলানা এই সজল রোশন, আমি ওর বিরুদ্ধে কয়েকটা, আপনি যা বলবেন আমি ধরাইয়া দেব, মন চাই নিবেন আছে না নিবেন। তারপরে আল্লাহ 16 নম্বর 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি উবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। আমি এমন কোনো সম্প্রদায় নাই যে সম্প্রদায়ের মধ্যে আমি কি করি না, নবী রাসূল প্রেরণ করি নাই। তারা কি করতো? তাগুত করতো। এই মোল্লার যুগাল, তাগুত মানে কি? এই মোল্লার যুগাল কোরআন মানবে না, মাই না। তারা তাদের ওই মাযহাব, তারা তাদের ওই অলিয়া গাউস কুতুব, পীর মাশায়েখ, আব্দুল আবদাদ, নকিব নজিব, তারপরে তাদের যে শায়েখ আছে, তাদের যে আকাবেরারা আছে, তাদের যে সালফে সালিহিনরা আছে, হ্যাঁ একজন একটা বলে তাদের কথা মানবে। তাদের কথা কি সুন্দরটি বলে, ইমাম আলবানী এত কষ্ট করে এত দূর দূরান্ত থেকে জীবন বাজি রেখে হাদিস সংগ্রহ করছে। গন্ডার মূর্খ, হাদিস আবার সংগ্রহ করতে হয়? হাদিস তো তোমার ঘরের মধ্যে আছে। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ উত্তম হাদিস নাজিল করছে তোমার ঘরের মধ্যে, আর তোমার আলবানি গিয়েছে হাদিস খুঁজে ব্যাঙ্গের কোনার মধ্যে। তো সমাজী ব্যাস কোরআনের আলোচনা তো শেষ নেই। এখানে আল্লাহ গেছেন, আল্লাহ এটাও বলছেন ওয়ালাকাদ সররাফনা ফি হাযাল কুরআনি লিন্নাসি মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানে তর্কপ্রিয়। আমি মানুষের জন্য এই কোরআনে বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বিশদভাবে বর্ণনা করছি। হাত কীভাবে বাধ্য হবে? 20-এর 22-এ 28-এর 32-এ 27 নম্বর সূরার 12 থেকে 14 দেখবেন জানাচ্ছে হাত তুমি বুকে রাখো। কারণ সালামুল্লাহ মুসাকে হাত বুকে রাখতে বলছেন। এটা হলো আল্লাহর উদাহরণ। এটা আল্লাহ কী করছেন? সররাফনা করছেন আমাকে বোঝানোর জন্য। আল্লাহ সালামুল্লাহ মুহাম্মদের মানে আমার নামটা কিসের জন্য বললো না? আমার নামটা কোরআনে কিসের জন্য বললো না? হে জাহাঙ্গীর তুমি কোরআন হাত বুকে বাঁধো। এই কথাটা 17 নম্বর সূরা 89 ওয়ালাকাদ সররাফনা লিন্নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল ফাআবা আকসারান নাসি ইল্লা কুফুর।
আমি এই কোরআনে মানুষের জন্য বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বিশদভাবে বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষ কুফরি করা ছাড়া এই কুফরগুলি কুফর করতেই থাকবে এবং আপনাকে আমাকে এই কুফরির মধ্যে দাবিত আল্লাহ কিন্তু সতর্ক করে দিচ্ছেন 5 নম্বর সূরার 49 নম্বর আয়াতের মধ্যে। এরপর যদি আপনি সতর্ক না হন, এটা আপনার ব্যাপার, আপনি যে সেরা আগুনে পড়ুন, সমস্যা নেই, আপনি যে সেরা আগুনে পড়ুন, এতে আল্লাহর কোনো আসে যাবে না। 9 নম্বর সূরা 97 নম্বর আয়াতের মধ্যে ওই যে যারা প্রচলিত তথাকথিত মোল্লা সমাজ বলে, এই যে আছে না আরেকজন, আল্লাহ বলছে যে ও আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস 106 তোমরা ইবাদত করো ওই গৃহের রবের। আরও বলতেছে ওই যে কালকা যে বললাম সজল রোশন আমাদের আন্তর্জাতিক হেতি সম্পন্ন, আমাদের আন্তর্জাতিক হতি সম্পন্ন সজল রোশন সাহেব বলতেছে কি যে সমাজের যারা যা করে তা দেখে আপনি আমল করবেন, সমাজের যারা করে এটা দেখে আপনি আমল করেন। কত বড় গণ্ড এবং পাপিষ্ট একজন মানুষ হতে পারে রে যে ব্যক্তি বলতে। আল্লাহ বলছেন কি, আল্লাহ বলছেন 2 নম্বর সূরার 239 নম্বর আয়াতের মধ্যে অজকুরুহু কামা আল্লামাকুম, আমার বিধানটা তোমরা মানবে যেইভাবে আমি তোমাদেরকে মানতে বলছি। এই গন্ডার বলতেছে কি জানেন, এ বলতেছে যে সমাজে যা দেখবেন যেভাবে সমাজে যেটা দেখেন ওইভাবে কতগুলি হাদিসের উদাহরণ টানছে সে। বুখারী তিরমিজিতে কতগুলি হাদিসের উদাহরণ টেনে মুহাম্মদ বলছে যে আমি পূর্ববর্তী ইহুদি এবং খ্রিস্টানদের আমি এর ব্যাপারে কয়েকটা টপিক করবো ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আল্লাহ মুহাম্মদ বলছে, মুহাম্মদরে বলছে কি বলছে, এই যে আপনার এই 33 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছে অত্তাবিউ, তুমি অনুসরণ করো, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা, যে কিতাবের মধ্যে তা নাজিল করো, তুমি পাঠ করো 18-27 29 45 তুমি পাঠ করো ওই কিতাব থেকে 73-20 যেই কিতাব তোমার রবের পক্ষ থেকে কী করেছে নাজিল করা হয়েছে। সে বলতেছে মুহাম্মদ নাকি তার অনুসারীদেরকে বলতো ওইগুলি করতে। এরপরে একটা করছে টপিক করছে 55 মিনিটের, সে 5 মিনিট আর হলো 8 মিনিট 13 মিনিট কী করছে এই কথাটি অস্বীকার করছে, নামাজ নাই কোরআনের মধ্যে, মানে ওই জায়গায় মানে ওই নামাজের নিয়ম নাই কোরআনের মধ্যে। তারপরে হত্যার কথা মানে যুদ্ধের কথা বলছে, যুদ্ধের নিয়ম নাই। আর যুদ্ধের জন্য আল্লাহ 1000 আয়াত দিচ্ছেন। আমার যদি আপনি যেদিন ডাকবেন আমি ওই দিন সময় দিতে হবে, কথা বলার সময় দিতে হবে, আমি বলবো। কিন্তু এই সমস্ত গন্ডারগুলির, এই সমস্ত তথাকথিত আখলে কোরআন নামে নামদারি, এই যে প্রচলিত তথাকথিত আখলে কোরআন নামে পথভ্রষ্ট ভ্রান্তগুলি রেখে আমি মুখোশ উন্মোচন করে ছাড়বো ইনশাআল্লাহ। এর আল্লাহ কি বলছেন, পল্লীবাসী লোকেরা কুফরি ও কপটতায় অধিক কঠোর, আর আল্লাহ তার রাসূলের প্রতি যা অবতীর্ণ করেছেন তাদের ওই সব আহকামের জ্ঞান না থাকায় তাদের এইরূপ হওয়া উচিত। আর আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী। তুমি তোমার ওই সৌদির উপদেশ দিতেছ, এই সৌদির ব্যাপারে আল্লাহ চিরস্থায়ীভাবে সংবিধান দিয়ে দিচ্ছে। আল্লাহর উপরে মানে আল্লাহ যা তার সালাম আল্লাহ মুহাম্মদের উপর নাজিল করছেন তা না জানার ক্ষেত্রে তারা উত্তম। আচ্ছা, তারপরে এর 4 নম্বর সূরা 70 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন যালিকাল ফাদলু মিনাল্লাহ ওয়া কাফা বিল্লাহি আলিম, এটাই আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর জ্ঞানী যথেষ্ট। আমাদের জন্য এই কোরআন আল্লাহর পক্ষ থেকে মহা অনুগ্রহ। এই যে 16 নম্বর সূরা 30 নম্বর আয়াতের মধ্যে আসছে না, তোমাদের উপরে কি নাজিল করা হয়েছে, আল্লাহ খায়ের, কোরআনই আমাদের জন্য খায়ের। এই প্রচলিত তথাকথিত এই এদের কথা আমরা শুনবো না, কখনো শুনবো না, আমরা কখনো শুনবো না। 4 নম্বর সূরা নিসা 74 নম্বর আয়াতের মধ্যে অতএব যারা দুনিয়ার বিনিময়ে আখিরাত ক্রয় করে তারা যেন আল্লাহর পথে সংগ্রাম করে এবং যে আল্লাহর পথে যুদ্ধ করে অতঃপর নিহত অথবা বিজয়ী হয় তাহলে আমি তাকে মহা প্রতিদান দেব। কোরআন ভিত্তিক এগুলি করতে হবে, কোরআনের বাহিরে এগুলি করা যাবে না। আল্লাহ আমাদেরকে সমস্তটা বিষয় বোঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা।